এই হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? সাউন্ডটা ঠিক আছে কিনা একটু সবাই আমাকে জানাও 1 মিনিটের মধ্যে। আজকে একটা ভালো গুড নিউজ নিয়ে আমরা আসছি। সো বরাবর মতো আমি শামীম ফ্রম সুভাষেডু। সুভাষেডু থেকে আমি শামীম বলতেছি। এবং দেখি একটু সাউন্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, ইটস ওকে, কুল। দেখো, আমরা অনেক দিন পর, অনেক দিন মানে অনেক দিন, দীর্ঘদিন পর আমরা একটা বই লঞ্চ করতে যাচ্ছি। এবং এই বইটাতে আমরা সময় দিচ্ছি 4 বছর। After 4 years, the book has been developed. কোথায়? আমরা 4 বছর ধরে এই বইটা ডেভেলপ করতেছি। সো ফাইনালি বইটা আমরা শেষ করেছি 1 আগস্ট। 1 আগস্ট, 1 আগস্ট বইটা অনলাইনে পাওয়া যাবে সুভাষেডুর ওয়েবসাইটে। সুভাষেডুর ওয়েবসাইটে অনলাইন ভার্সনটা তোমরা 1 আগস্ট থেকে পেয়ে যাবা ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। এবং এই বইটা অসাধারণভাবে ডেভেলপ করা হয়েছে। এবং আমরা ম্যাথ সেকশন, সেই সাথে ইংরেজি এবং জেনারেল নলেজ সেকশনটা রেখেছি। এবং আজকে আমি এখন থেকে যে কাজটা করব, প্রতিদিন এই বইটা সলভ করব। এভরিডে আমরা এই বইটা সলভ করব। এবং তোমাদের সাথে এই বইটা নিয়ে একটা লম্বা জার্নি হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই বইটা প্র্যাকটিস করলে একটা বড় ধরনের তোমাদের কি বলে, প্রস্তুতির ক্ষেত্রে এটা খুবই ভালো একটা হেল্পফুল প্রসিডিওর হবে এই বইটা যদি তোমরা প্র্যাকটিস করো। সো সুভাষিডু ফাইনালি একটা বই নিয়ে আসছে। আর অনেকগুলো বই আসতেছে সুভাষিডুর। আর্টস ফ্যাকাল্টির বই আসতেছে, সায়েন্স ফ্যাকাল্টির বই আসতেছে, এবং অন্যান্য ব্যাপারগুলোও আমরা সুভাষিডু থেকে লঞ্চ করে যাচ্ছি একের পর এক। আমরা বলছি তোমাদেরকে যে সুভাষিডু নিয়ে আমরা অনেক পরিশ্রম করতেছি। আমাদের একটা বিশাল টিম ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ডিভাইড হয়ে তারা কাজ করতেছে রেগুলার বেসিসে, অনলি ফর ইউ গাইস। সো দেখো, এটা টেবিল অফ কন্টেন্টে আমরা দেখো ম্যাথ সেকশন রেখেছি, এবং আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সেকশন রেখেছি, আমরা জিওমেট্রি সেকশন রেখেছি, এবং আমরা সেগুলোর সলভ আর সলিউশন সবকিছু দিয়েছি। আমরা সেকশনগুলো কিভাবে ডেভেলপ করছি এগুলো সবগুলা সলভ করাবো আমি। ফুল বইটা আগামী 4 মাসে পুরো বইটা আমি রেগুলার বেসিসে সলভ করাবো তোমাদের, যাতে মনে হয় যে আসলে তুমি প্রস্তুতির ক্ষেত্রে তোমাকে কত বেশি হেল্প করতে পারে এই বই, তাই না? তো দেখো, আমরা প্রথমে এই যে ম্যাথসের এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত আমরা যেই কাজটা করেছি, বেশ কিছু ম্যাথসের বেসিক পার্ট দিয়েছি, সেখানে আমরা অনেকগুলো এক্সারসাইজ দিয়েছি। একটু টাফ, একটু টাফ, বাট ইউ ট্রাই টু প্র্যাকটিস অল দ্য maths properly so that you can easily get the point how you can solve the maths, right? So এই জিনিসটা আমরা রেখেছি। তারপর আমরা প্রিভিয়াস এর যে কোশ্চেন গুলো আছে এই টপিক গুলোর উপরে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন এক্সাম, ইউনিভার্সিটি এক্সাম, তারপর ইন্ডিয়ার আইআইটি এক্সাম গুলাতে যে ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো থাকে, যেগুলো পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে, সেই প্রশ্নগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এবং সেই সাথে জিওমেট্রি পার্টও আছে। ইংরেজি পার্টে আমরা যেটা করেছি, ইংলিশ পার্ট অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে বিজনেস ফ্যাকাল্টি গুলাতে ইংরেজি একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে আসে। সো দ্যাটস ওয়াই ইংরেজিতে আমরা প্রায় প্রথমে আমরা গ্রামার সেকশন রেখেছি, সেখানে প্রায় 180টার মতো রুল আমরা রেখেছি। ইউ ট্রাই টু ফলো দ্য রুল সো দ্যাট তুমি খুব সহজে অ্যাটলিস্ট গ্রামাটিক্যাল পার্টটা তুমি ইনহ্যান্স করতে পারো। তারপরে সেইটার উপরে বেস করে আমরা সেন্টেন্স কারেকশন রেখেছি। প্রত্যেকটা টপিকের উপরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রত্যেকটা টপিকের উপরে সেন্টেন্স কারেকশন আছে। সেই সেন্টেন্স কারেকশন গুলা তুমি এইখান থেকে প্র্যাকটিস করবা। প্রত্যেকটা টপিকের উপরে 50টা করে সেন্টেন্স কারেকশন আছে। যদি তুমি গ্রামার পার্টটা শেষ করে সেন্টেন্স কারেকশন গুলা মোটামুটি প্র্যাকটিস করতে পারো, তোমার জন্য একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। এরপরে আছে ভোকাবুলারি। তুমি ভোকাবুলারি পার্টটা খুব ভালোভাবে, এখান থেকে 770টা ভোকাবুলারি আছে, ওই ভোকাবুলারি গুলো তুমি vocabulary.com থেকে প্র্যাকটিস করবা। দেন আমরা সিনোনিম অ্যান্টোনিম রেখেছি, এখানে প্রায় 1000 সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। 770টা তুমি প্র্যাকটিস করো vocabulary.com। দেন তুমি কাম ব্যাক করে সিনোনিম অ্যান্টোনিম গুলো প্র্যাকটিস করবে রেগুলার বেসিসে, তুমি কোনগুলো পারতেছো না। এরপরে আছে অ্যানালজি, যেটা তোমার জন্য অ্যাজ ইউজুয়াল থাকে। অ্যানালজি
প্রায় প্রায় 200টার মতো আছে, মোটামুটি 200টা নলেজ প্র্যাকটিস করলে ইটস এনাফ। সো এবং সেই সাথে লাস্টে জেনারেল নলেজ আছে প্রায় 1000-এর মতো জেনারেল নলেজ কোশ্চেন আছে। সো 1000 কোশ্চেন উই গেভ টু ইউ জেনারেল নলেজ। সো তোমরা এই 1000 প্রশ্ন জেনারেল নলেজের উপরে পড়লে আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। সো যেহেতু যেহেতু আমি বলছি যে এই পুরো বইটা রেগুলার বেসিসে এই পুরো বইটা আমি তোমাদের সাথে প্র্যাকটিস করার বা সলভ করার ট্রাই করব, যাতে যাতে প্রস্তুতি হয়ে। আচ্ছা যেহেতু সাউন্ড ঠিক আছে, ওকে ওকে ওকে। সো পুরো বইটা আমরা প্রতিদিন অ্যাট লিস্ট 1 ঘন্টা করে বইটা সলভ করার ট্রাই করব, যাতে আমাদের অনেক সাউন্ড তো ঠিক আছে, যাতে আমাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যায়। হ্যাঁ, আমরা যদি বইটা একটু দেখি আমরা কিভাবে বইটা প্র্যাকটিস করেছি বা ডেভেলপ করেছি। দেখো, যেমন আমরা যদি নাম্বার দেখি, নাম্বারের আমরা খুব বেসিক পার্টগুলো রেখেছি, যেটা অ্যাজ ইউজুয়াল তোমাকে জানতে হবে। তুমি সেই জিনিসগুলো না জানলে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা না। তোমরা জানো যে বিজনেস ফ্যাকাল্টির আমাদের একটা কোর্স লঞ্চ হইতেছে 15 আগস্ট থেকে। সো তোমরা যারা ইন্টারেস্টেড ওই নিউ কোর্সটাতে তোমরা এনরোল করতে পারো ফর বিজনেস ফ্যাকাল্টি। সো সেটাতে তোমরা এনরোল করতে পারো এবং সেখানে অনেক অনেক কিছু থাকবে, লেকচারশিট থাকবে, এক্সাম থাকবে রেগুলার বেসিসে। আমাদের এক্সাম অ্যাপ আসতেছে, এক্সাম অ্যাপে তোমরা রেগুলার এক্সাম দিতে পারবা। তারপর হচ্ছে প্রতিদিন এক্সাম হবে, প্রতিদিন। এরপরে হচ্ছে এই বইগুলা তোমরা পাবা এবং ওয়েবসাইটে তোমাদের ম্যাটেরিয়ালস ফোল্ডারে এই বইগুলো চলে যাবে। সেখানে টিচার প্যানেল থাকবে, সেখানে টিচার প্যানেল থেকে তুমি তোমার মতো করে যে কোনো সুবিধা, মানে যেইভাবে সাপোর্ট দরকার টিচার থেকে, তুমি সেই সাপোর্টগুলো নিতে পারবা। এবার আসো হচ্ছে এই তো দেখতেছো পুরো প্রসিডিউর গুলো এখানে সুন্দর করে এক্সপ্লেইন করা আছে। পুরা জিনিসগুলা ভালো করে দেখবা, বা এই বেসিক পার্টটা তোমরা তোমাদের মতো করে দেখবা। আমি বেসিক পার্টে যাচ্ছি না, কারণ বেসিক পার্ট করতে গেলে অনেক সময় লেগে যায়। সো এইটার জন্য তোমরা আমাদের থেকে আইদার আমাদের কোর্সগুলোতে এনরোল করতে পারো যদি তোমার বেসিক একটু প্রবলেম থাকে, তুমি প্র্যাকটিস ঠিকঠাক করতে পারতেছো না, তা যদি তোমার টিচারের সহযোগিতা লাগে, তাহলে আই আই গেস তোমার আমাদের কাছে কানেক্ট, মানে আমাদের কোর্সগুলোতে এনরোল করতে পারো আর কি। কোর্স ফি খুবই অল্প, তোমরা এনরোল করতে পারো। এবং সেই সাথে আমি হচ্ছে তোমাদের এই এক্সারসাইজগুলো রেগুলার বেসিসে প্র্যাকটিস করাবো, প্রতিদিন প্র্যাকটিস করাবো, যাতে তুমি অ্যাটলিস্ট অনেকগুলা ম্যাথস সলভ করতে পারো। প্রচুর ম্যাথস আছে, প্রচুর হিউজ ম্যাথস, এগুলা প্রতিদিন সলভ করাবো। এই যে, সো আমরা ম্যাথস গুলা সলভ করবো। সো তোমরা জানো যে বিজনেস ফ্যাকাল্টি কোনো কিছুই বাংলায় থাকে না, সবকিছু ইংরেজিতে হয়, সবকিছু ডিজাইন করা ইংলিশে। দ্যাটস ওয়াই আমরা এখানে বাংলা কিছু পাচ্ছি না। সো যা কিছু হচ্ছে আমরা ইংলিশেই করা ট্রাই করবো। হ্যাঁ, এবং এই টপিকের উপরে দেখো, এই টপিকের উপরে কতগুলা ম্যাথস আছে, শুধু না প্রায় 40টা ম্যাথস আছে। দিস 40 ম্যাথস ইজ কাইন্ড অফ একটু টাফ বা একটু ভিন্ন ঘটনা, ডিফারেন্ট এরিয়ার ম্যাথস গুলা তুমি এখানে দেখতেছো। আবার এই টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন আছে সেগুলো হচ্ছে আবার নিচের দিকে টপিকে আছে। অর্থাৎ তুমি এই টপিক গুলা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না, এই টপিক গুলো হচ্ছে তোমার প্র্যাকটিস ফর এনহ্যান্স ইউর নলেজ, অর কি বলে, তোমার ম্যাথ করার যে পসিবিলিটি বা ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথ যে থাকে সেগুলো এনহ্যান্স করার জন্য এই পার্টটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই পার্টটা করার পর তুমি চলে যাবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে। সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ গুলা সাথে সাথে দেই নাই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ গুলো আছে পরে, যাতে তুমি এটা সলভ করার পরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করতে পারো। আচ্ছা, দিস ওয়ান, তাহলে তোমার জন্য আরো বেটার হবে। এবং সেই সাথে ওইগুলা সলভ করলে তোমার মোটামুটি হয়ে যাইতেছে। যে তুমি যদি আমাদের কোর্সে এনরোল করো, তাহলে ইউল ফাইন্ড লাইক কি পাবা, তুমি হচ্ছে লেকচার শিট গুলা ভালোভাবে পড়তে পারবা, ওইগুলা ম্যাথস গুলা সলভ করতে পারবা। তারপর হচ্ছে এই জায়গার ম্যাথস গুলা সলভ করতে পারবা প্রপারলি, নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা, দেখতে পারবা, এবং এইগুলোর উপরে বেস করে রেগুলার বেসিসে যে এক্সামটা হইতাছে সেটা দিতে পারবা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম না দিলে ভালো করা টাফ, খুবই টাফ। আমি এখন হয়তো অনেক নিচের দিকে চলে যাইতে হবে আমার ইংরেজিটা নিয়ে আসার জন্য। সো তোমরা খুব দ্রুতই, যাদের ইন্টারেস্ট আছে ফর বিজনেস ফ্যাকাল্টিজ, সো তারা খুব দ্রুতই এই বইটা নিতে পারো আর কি, বা আমাদের অনলাইন থেকে প্রি অর্ডার বা আমাকেও নক দিয়ে প্রি অর্ডার করতে পারো। যদি 1 তারিখ থেকে আসতেছে অনলাইন ভার্সনটা 1 তারিখ থেকে পেয়ে যাবা। এবং পুরো বই আকারে হয়তো বা মানে প্রিন্ট আকারে আসতে হয়তো বা আরো কিছুদিন সময় লাগবে, সেটা তোমরা নিবা।
আমরা বইটা ফলো আপে রেখেছি আর কি, যেহেতু অনেকদিন সময় নিয়ে বইটা ডেভেলপ করা হয়েছে, প্রচুর সময় নেওয়া হয়েছে এই বইটাতে ডেভেলপ করার ক্ষেত্রে, কারণ এই বইটা আমরা বছরের পর বছর এই বইটা ক্যারি অন করব। দ্যাটস ওয়াই আমরা অনেক সময় নিয়ে চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে এই বইটা ডেভেলপ করেছি। সো এই জন্য আমাদের বেশ কিছু সময় লেগেছে আর কি। সো এই বইটা তোমরা খুব ভালোভাবে এটা ক্যারি অন করতে পারবা। সো ইংরেজির দিকে যদি আমি যাই, অনেক প্রায় পেজ সংখ্যা খুব সম্ভবত 400 প্লাস, 425 সামথিং লাইক দ্যাট। সো অথবা 400 এরকম 425 বা 430 এর উপরে হবে পেজ সংখ্যা। সো খুব বেশি পেজও না বইটা, কিন্তু এই বইটা তুমি যদি প্রপারলি প্র্যাকটিস করো করো তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে বিজনেস ফ্যাকাল্টিতে যেগুলাতে মানে ম্যাথ জেনারেলাইজড কোশ্চেন হয়, অর্থাৎ ম্যাথস, ইংলিশ এবং জেনারেল নলেজ অথবা বাংলা অথবা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ওই জায়গাগুলোতে তুমি খুবই ভালো করবা, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তো আমরা এই ম্যাথস গুলা দেখতে থাকবো। আমি ইংরেজি পার্টটাতে যদি যাওয়া লাগবে, আচ্ছা যায়া একটু দেখাই যে ইংরেজি পার্ট আমরা কি করেছি, তাহলে তোমাদের জন্য আরো বেটার হবে। এবং জেনারেল নলেজ পার্টটা আমরা কি করেছি দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা বইটা সম্পর্কে, এবং তুমি বুঝতে পারবা যে আসলে এটা একদম প্রপারলি ডিজাইন করা হয়েছে ফর দ্য বিজনেস স্টুডেন্ট। একমাত্র বিজনেস স্টুডেন্টদের জন্য এটা প্রপার ওয়েতে ডিজাইন করা হয়েছে। সো আই গেস যে তোমরা এটা খুব ভালো বুঝতে পারবা যে যে যেহেতু এটা প্রপারলি ডিজাইন করা হয়েছে বিজনেস স্টুডেন্টদের জন্য। সো আই গেস যে তোমাদেরকে এটা অনেক বেশি হেল্প করবে আর কি। আচ্ছা, সবকিছু ওকে আছে? ওকে ওকে, তারপরে আমরা যদি দেখি, আমরা একটু যাই। আমি বলছি যে আমরা এভরিডে এই বইটা সলভ করবো। যারা আমার সাথে থাকতে চাইতেছো, তোমরা যারা বিজনেস স্টাডিতে পরীক্ষা দিবা, আমি রাতের বেলা খুব সম্ভবত এই সময়তে প্রতিদিন 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো এইখানে কোশ্চেন সলভ করা ট্রাই করব। এবং এই ভিডিওগুলা তোমাদের লাইভেই থাকবে এবং ইউটিউবে এই ভিডিওগুলা যাবে। তোমরা হচ্ছে আইদার লাইভে ক্লাসগুলা করতে পারো, অথবা লাইভে যদি না করো তাহলে তোমরা এটা কি বলে ইউটিউব থেকে পরবর্তীতে দেখে নিতে পারবা। ঠিক আছে, ওইখানে থাকবে। অথবা আমাদের ওয়েবসাইটে যে ফ্রি ক্লাসগুলো আছে, ফ্রি রিসোর্স গুলো আছে, সেইখানে ক্লিক করো, তুমি কি করতে পারবা, এই আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারবা। সো আমরা এটা অনেক বড় মনে হচ্ছে, আমরা একটু নিচের দিকে যাই এখান থেকে। এই তো স্টিল নাও, এই তো আমরা ইংরেজিতে চলে আসছি। সো দেখো ইংরেজিতে আমরা যেটা করেছি ফার্স্ট, এই যে প্রত্যেকটা এক একটা মানে এই যে 47 নাম্বার রুল, 180টা রুল আছে এখানে। এই রুলগুলো কি করা হয়েছে, সুন্দর করে প্রথমে ডিজাইন করা হয়েছে। তুমি হচ্ছে সেই রুলটা দেখবা। তারপর তোমার প্রশ্ন, তোমার পরীক্ষায় যেই টাইপের প্রশ্নগুলা থাকে, সেন্টেন্স কারেকশন বা কারেকশন টাইপের প্রশ্নগুলাই থাকে। সো ইনকারেক্ট কারেক্ট এক্সাম্পল দেওয়া হয়েছে। আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে যেটা অ্যান্সার তুমি করবা আর কি। ওয়াই নট প্রোভাইডিং দ্য অ্যান্সার দিস ওয়ান বিকজ তুমি এই রুলটা পড়ে বুঝছো কিনা, এবং কারেক্ট ইনকারেক্ট একটা অ্যান্সার আমরা দিয়ে দিচ্ছি ভালোভাবে, এবং সেই সাথে রুলটাও দেওয়া হয়েছে। তুমি এটা পড়ে বুঝছো কিনা, এইটার অ্যাকচুয়াল ভ্যালিডিটি বা অ্যাকচুয়াল রিয়ালিটি হবে তুমি যখন এইটা অ্যান্সার করতে পারবা, তখন আচ্ছা ঠিক আছে আমি এটা পড়ে বুঝছি। না বুঝলে আবার ব্যাক করবা, আবার পড়বা, দেখবা, তাহলে বুঝতে পারছো ঠিক আছে বুঝছি। সো এই হচ্ছে বিষয়। এইবার আসো যে ইংরেজির গ্রামার পার্টটা এরকম আছে। আমরা যদি আরেকটু নিচে যাই, এই যে ভোকাবুলারি 700, এখানে আমরা একটু ট্রিক্স করেছি ভোকাবুলারি ফর লার্নিং অফ ভোকাবুলারি, বিকজ ইউ নো যে one of the most important part of the business faculty, this is vocabulary. If you don't have a good knowledge of sound knowledge of vocabulary, you are not eligible for the admission test. So যদি তুমি eligible হইতে চাও, you need to memorize all the vocabulary. তোমাকে সবগুলো vocabulary memorize করতে হবে, কিন্তু আমি সেইটার পক্ষে না। vocabulary এই জন্য আমরা এখানে কি দেই নাই, অ্যান্টোনিম সিনোনিম গুলো অ্যাড করি নাই, বিকজ এইভাবে পড়াটাকে আমি খুব বেশি একটা ফ্রুটফুল মনে করি না। ইউ হ্যাভ আ ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো আমি এখানে দিয়ে দিছি। ইউ হ্যাভ আ ওয়ার্ড, ইউ হ্যাভ 770টা ভোকাবুলারি এখানে আছে। এই 770টা ভোকাবুলারি ইউ মাস্ট প্র্যাকটিস ফ্রম vocabulary.com ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে এই ওয়ার্ড গুলাকে নিবা, এখান থেকে বাংলায় একটু জেনে নাও, কারণ ওইখানে পুরোটা ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি। ইউ ডোন্ট ফাইন্ড এনি কাইন্ড অফ ইংলিশ টু বাংলা দেয়ার। তুমি যেটা পাবা সেটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি। তো
তো যেহেতু ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি সেখানে তুমি পাচ্ছ, তার মানে তোমাকে যেটা করতে হবে ইংলিশ টু ইংলিশই শিখতে হবে। ইংলিশ টু বাংলা ভোকাবুলারি মানে শেখাটাকে আমি খুব বেশি একটা প্রায়োরিটাইজ করতেছি না। তো এই কারণে ওইখান থেকে, এবং ওইটা একটা গেম আকারে থাকে, ইফ ইউ প্লে দা গেম প্রবাবলি গেম খেলতে খেলতে তুমি ভোকাবুলারি শিখে যাবা। সো এইখানে আমাদের প্রায় 770টা ভোকাবুলারি আছে। এরপরে যে জিনিসটা দেওয়া আছে সেটা আরেকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস এবং খুবই মজার জিনিস, সেটা হচ্ছে ওকে ভোকাবুলারি তুমি 770টা প্র্যাকটিস করে ফেলছো vocabulary.com থেকে, এবং ইম্পর্টেন্ট ভোকাবুলারি এখান থেকে তুমি নিয়ে নিছো। ওকে ডান, ভোকাবুলারি ডান। ওকে, এরপরে দেওয়া আছে সিনোনিম অ্যান্টোনিম। এখানে প্রায় 1000 এর মতো সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে। তুমি হচ্ছে ওইগুলা শেষ করার পর এইখান থেকে তুমি প্র্যাকটিস করবা রেগুলার বেসিসে। vocabulary.com থেকে তো প্র্যাকটিস করবাই, সাথে 1000ও প্র্যাকটিস করবা। আবারও বলতেছি এখানে সবকিছু ইংরেজিতে থাকে। তোমার ম্যাথটাও ইংরেজিতে থাকতেছে, ইংলিশ টু ইংলিশ পার্টে থাকতেছে, এবং জেনারেল নলেজটাও ইংরেজিতে থাকবে। সো ইংরেজি বেসিক বা ইংরেজি নলেজ যদি খারাপ থাকে, ইউ আর ইন ট্রাবল। সো দ্যাটস ওয়াই তোমাকে ইংরেজিতে ভালো করতে হইলে ওয়ান অফ দ্য বেস্ট এবং সবচাইতে মানে তোমাকে সবচাইতে যেটা বেস্ট করতে হবে সেটা হচ্ছে লার্নিং ভোকাবুলারি। উইদাউট ভোকাবুলারি ভাষা শিক্ষা টাফ টাফ এবং টাফ। এবং দেখবো পরীক্ষার হলে যত যা দেখতেছো তার 50% এবং বিজনেস ফ্যাকাল্টিতে প্রায় 60% নাম্বার থাকে শুধু ভোকাবুলারি থেকে। 100%-এর মধ্যে 60% থাকে শুধু ভোকাবুলারি, অনলি ভোকাবুলারি। সো ভোকাবুলারি তুমি ভালোভাবে শিখে না গেলে 60% ক্রস, এবং ভোকাবুলারি শিখে গেলে ওই 60% অ্যান্সার করতে লাগে মাত্র 3 থেকে 4 মিনিট। 4 মিনিটে 60% অ্যান্সার করে ফেলছো, তার মানে তুমি যেই ম্যাথসের হিউজ সময় লাগবে, কারণ অনেক বড় বড় বিশাল বিশাল ম্যাথ থাকবে, এবং দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে 40টা ম্যাথস, ওটা তো সম্ভবই না অ্যান্সার করা। তুমি 30টাও করতে গেলেও যদি লেগে যেতে পারে 50 মিনিট, এরকম অবস্থা হয়ে যেতে পারে। সো ম্যাথসে তোমার 35 মিনিটের মধ্যে তোমাকে প্রায় 25 to 30টা ম্যাথ সলভ করতে হবে, এবং বাকি 25 মিনিটস এর মধ্যে জেনারেল নলেজ এবং ইংলিশ শেষ করতে হবে। তাহলে তুমি বুঝতেছো যে ভোকাবুলারি কত ইম্পর্টেন্ট। ভোকাবুলারি পারলে 4 মিনিটের মধ্যে তুমি অনেক নাম্বার পাওয়া যাইতেছো, এবং তুমি সেই সাথে একটা বুস্ট আপ হয়ে যাইতেছো, মাই গড আমি অনেক নাম্বার পাওয়া যাইতেছি ফার্স্টের দিকে। কারণ এই জিনিসটা প্রপারলি হচ্ছে তোমার জানার মধ্যে, জানো অ্যান্সার করতে পারছো, জানো না অ্যান্সার হবে না। সো এই হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম, যেটা তুমি এখানে পাচ্ছো ভোকাবুলারি ফুল বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। এই জিনিসগুলো প্র্যাকটিস করবে, সাথে অ্যান্সারও দেওয়া আছে। ওকে, এরপরে হয়তো অ্যানালজি আছে, আমরা আরেকটু নিচে যাই। এই তো এই হচ্ছে অ্যানালজি। সো তোমাকে আফটার ভোকাবুলারি শেষ করার পর এখানে অ্যানালজি প্র্যাকটিস করতে হবে। এখানে খুব যে কয়টা অ্যানালজি দেওয়া আছে, ভেরি ইম্পর্টেন্ট অ্যানালজি ইউ গেট। সো এইগুলা তুমি করবে। বইটা আমরা রেগুলার বেসিসে আরো আপডেট করব, গ্র্যাজুয়ালি আপডেট করতে থাকবো। This one will be the coolest book I guess. So তোমরা সেই জিনিসটা ফলো করবা, এবং আদারওয়াইজ তো বুঝতেছো পড়াশোনা না করলে কি হবে। বিজনেস ফ্যাকাল্টিতে নাম্বার খুব বেশি পাইতে হয় না, খুব অল্প নাম্বার পেলেই চান্স হয়, কিন্তু অল্প নাম্বারটা ক্যারি অন করাটাই খুব টাফ হয়ে যায়, কারণ প্রশ্ন অনেক হার্ড থাকে। ইউ 100% শিওর থাকো প্রশ্ন ইজি হওয়ার কোনো মানে সম্ভাবনা নাই, নাই মানে জিরো। মানে এই ফ্যাকাল্টি গুলাতে প্রশ্ন কখনোই কোনো কালে ইজি হয় নাই। প্রশ্ন যেহেতু কঠিন হবে, তার মানে তোমাকে বুঝতে হবে যে তোমাকে খুব ভালোভাবে প্রতিটা প্রশ্ন সলভ করতে হবে। দ্য ফাইনাল পার্ট ইজ জেনারেল নলেজ। সো আমরা এখানে প্রায় 1000টার মতো জেনারেল নলেজ কোশ্চেন দিয়ে রাখছি। 1000 না হলে কাছাকাছি যাবে, 800-700 মতো। এবং বিজনেস ফ্যাকাল্টি বেস অনেক ঘুরাধুরা প্রশ্ন এখানে নাই, যে অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টি গুলোতে যেই ধরনের প্রশ্ন থাকে সেগুলাই দেওয়া আছে। খুব সম্ভবত যদি 10টা জেনারেল নলেজ থাকে, এইখান থেকে 5 থেকে 6টা কমন পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি আর কি। সো দ্যাটস ওয়াই তুমি এই ভোকাবুলারি জেনারেল নলেজ গুলো পড়ে ফেলবা। উই আর নট প্রোভাইডিং সামথিং লাইক দ্যাট যে এটা বেশ কিছু ওটা আর্টস ফ্যাকাল্টির যে বইগুলো আছে সেখানে আমরা হয়তো জেনারেল নলেজ ওইভাবে দিচ্ছি, যে একটা বই আকারে, অর্থাৎ ইনফরমেশন, তারপর তার উপরে বেস করে প্রশ্ন, তারপর প্রিভিয়াস এর প্রশ্ন। কিন্তু বিজনেস ফ্যাকাল্টি আসলে খুবই কম নাম্বার ক্যারি করে জেনারেল নলেজ থেকে। দ্যাটস ওয়াই এখানে আমার খুব বেশি যে পড়তে হবে তা না, বাট মিনিমাম রেঞ্জের একটা পড়াশোনা করতে হবে, যেটা দিয়ে তুমি বেসিক্যালি অনেক বেশি নাম্বার ক্যারি করতে পারবা আর কি, খুব ইজিলি। সো দিস ইজ দ্য ভোকাবুলারি পার্ট। এটা তুমি জেনারেল নলেজ পার্ট, এটা দিয়ে তুমি পুরো জেনারেল নলেজ শেষ করতে পারবা। তো আমার কাজ কি হবে, যেহেতু আমি তোমাদেরকে কথা দিছি ওভার দ্য 4 মান্থস, হয়তো নেক্সট 5 মাসের মধ্যে তোমাদের অ্যাডমিশন টেস্ট শুরু হবে।
তাহলে আমি যেটা করবো এই পুরা বইটা প্রতিদিন তোমাদেরকে সলভ করে দিব। অর্থাৎ আমি ম্যাথ দিয়ে শুরু করবো, এবং ম্যাথস এবং ইংরেজির আমি একটা 1 মার্ক কনফার্ম সিরিজ স্টার্ট করছিলাম, ওইটা আবার ক্যারি অন হবে। হয়তো 16 না 17টার মতো ভিডিও মানে রুল আমি শেষ করছিলাম। হয়তো এই 180টা রুলেই হচ্ছে আমি ওই 1 মার্ক কনফার্ম যে সিরিজটা, ওই সিরিজ আমি এক্সপ্লেন করে দিব আর কি, যাতে তুমি মোটামুটি ওই এইখানে আমার নতুন করে আবার বইটা এক্সপ্লেন না করা লাগে। আমি জাস্ট ম্যাথটাই রেগুলার বেসিসে ক্যারি অন করব। এবং 1 মার্ক কনফার্মে তুমি হচ্ছে কি বলে 1 মার্ক কনফার্মে তুমি এই যে গ্রামার পার্টটা পেয়ে যাবে আর কি। ওকে, আমরা আচ্ছা এই জিনিসগুলো হয়তো আর একটু সুন্দর করে করা লাগবে, এটা উপরে ঠিক আছে আর কি, যাই হোক। ওকে, কি আছে? আচ্ছা আমরা 1 নাম্বার আজকে যেহেতু কথা দিছি, আমি আজকে আর খুব বেশি ক্লাস নিব না, বা যেহেতু রেগুলার বেসিসে নেক্সট দিন থেকে আমরা ক্লাস নিতে থাকবো। সো সাউন্ড ঠিক আছে? ওকে, সাউন্ডটা কি ঠিক আছে? সাউন্ড ঠিক আছে, ওকে গুড। সো যেহেতু রেগুলার বেসিসে এই ক্লাসটা ক্যারি অন করবো আমি, এবং সেই সাথে 1 মার্ক কনফার্ম সিরিজটা, তাই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে চলো আমরা আজকে একটা ম্যাথ সলভ করি, তারপর গ্রাজুয়ালি আস্তে আস্তে ম্যাথগুলো আমরা সলভ করতে থাকবো। প্রতিদিন একটা দুইটা করে সলভ করলে, বা 4টা 5টা 6টা করে ম্যাথ সলভ করলে দেখবা যে তোমার অনেক সলভ হয়ে গেছে বুঝে বুঝে। প্রথম ম্যাথটা কি দিছে দেখো তো। প্রথম ম্যাথটা বলছে অন ডিভাইডিং আ সার্টেন নাম্বার বাই 2 3 4। আমাকে ওই একটা ফর্মুলা আছে না, একটা জিনিস আছে না বোঝার, যে ম্যাথসের কিভাবে ম্যাথসের সলভ করে তার একটা প্রসিডিউর আছে না। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা জানি যে ম্যাথসের সবসময় ম্যাথসের 3টা অংশ থাকে, বা 4টা থাকতে পারে বড় জোর, বাট 3টাই বেশি থাকে। 3টাতে কি করা হয়, একটা পার্ট থাকে যেটা আমার ম্যাথ দেখি প্রথমে কি করে নিতে হয়, ভাগ করে নিতে হয়। একটা পার্ট থাকে ইনফরমেশন দেওয়া থাকে, ইনফরমেশন দেওয়া আছে, এবং আরেকটা পার্ট থাকে তার উপরে বেস করে কি করা হয়, একটা লজিক ডেভেলপ করা হয়। এবং শেষ পার্টটা থাকে তোমাকে চাওয়া হয় প্রশ্নে কি, মানে তুমি এটার অ্যান্সারটা কি বের করবে সেটা চাওয়া হয়। তাহলে ম্যাথসের 3টা পার্ট। তাহলে আমি যখনই কোনো ম্যাথ পড়বো, ম্যাথ সলভ করব, আমার প্রথম কাজ হচ্ছে ম্যাথটাকে 3 ভাগে ভাগ করে ফেলা। ফুল ম্যাথ একদম প্রপারলি না পড়ে প্রথম পার্টে কি বলছে, সেকেন্ড পার্টে কি বলছে, এবং থার্ড পার্টে কি চাইছে, এই জিনিসটা আমি একটা রাফে প্রথমে করে ফেলবো আর কি। তাহলে আমার জন্য ম্যাথ বোঝা এবং সলভ করা আরো ইজিয়ার হয়ে যাচ্ছে। দেখো আমার প্রথম পার্টে বলছে দিস ইজ দা ফার্স্ট পার্ট, আমি 3টা ভাগে, প্রথম পার্ট হচ্ছে একবার ম্যাথটা গো থ্রু করে ফেলা, সেকেন্ড পার্ট হচ্ছে 3টা পার্টে ভাগ করে ফেলা, 3 অথবা 4 3টা পার্টে ভাগ করে ফেলা। 4 নাম্বার পার্ট হচ্ছে, অর্থাৎ দুইটাতে ফার্স্ট পার্টে এবং সেকেন্ড পার্টে ইনফরমেশন দেওয়া থাকবে, থার্ড পার্টে হচ্ছে তোমার ইনফরমেশনের বেস করে কিছু একটা চাওয়া হবে। ওকে, থার্ড পার্ট হচ্ছে ইনফরমেশনকে গেট করে নিয়ে আসা, তুলে নিয়ে আসা, কি বলছে সেইটা। 3টা ভাগে ভাগ করে ফেলছি, তাহলে আমি থার্ড পার্টে কি করব, প্রথম ভাগে কি বলছে, 1 ডিভাইডিং আ সার্টেন নাম্বার বাই 2 3 4। একটা নাম্বারকে কি করতেছি, ভাগ করতেছি, সার্টেন একটা নাম্বারকে ভাগ করতেছি কত দ্বারা, 2 3 4 দ্বারা। এটার একটা বেসিক আছে, এই ম্যাথটা সলভ করার আগে আমরা বেসিকটা শিখে নিলে আরো ক্লিয়ার হবে। তার আগে আমি একটু বলি, মানে যা বলছে সেটা একটু গেট করে নিয়ে আসি। দেখো এখানে ইংরেজিতে একটা লেখা আছে, সেই লেখাটাকে আমি কনভার্ট করবো ম্যাথসে, ট্রান্সফার করবো ম্যাথসে, দ্যাটস দ্য থিং, নাথিং এলস। ট্রান্সফার করবো কমপ্লিটলি ম্যাথসে। তাহলে আমি কি করতেছি, একটা নাম্বার, তাহলে আমি একটা নাম্বার কি সেটা জানি না, ধরলাম নাম্বারটা হচ্ছে এক্স, তাই না। তারপর কি বলছে, এই লেখাটাই আমি কি করতেছি, ইনফরমেশনটা গেট করে নিয়ে আসতেছি, অর্থাৎ ইনফরমেশন এখান থেকে তুলে আমি ম্যাথে কনভার্ট করতেছি, আর কিচ্ছু করতেছি না। তাহলে একটা নাম্বার এক্স, সেটা কি বলছে, ডিভাইড করতে বলছে কত দ্বারা, 2 3 4 দ্বারা।
তাহলে আমার এক্স নাম্বারটাকে কত দ্বারা ভাগ করতে বলছে? 1 ডিভাইডিং আ সার্টেন নাম্বার বাই 2 3 4, তার মানে 2 3 4 দ্বারা একটা নাম্বারকে কি করতে বলা হয়েছে? ভাগ করতে বলা হয়েছে। এইটাই আমার প্রথম পার্টে বলছে, আর কিচ্ছু না। এরপরে দ্বিতীয় পার্টে কি 3 নাম্বার পজিশন এর সেকেন্ড পার্টে কি বলছে? উই গেট 43 অ্যাজ এ রিমাইন্ডার। আচ্ছা, এটা হচ্ছে সরি, এই পার্টটা এই জায়গায় শেষ হয়েছে। আমি এই পার্টটা শেষ হয়েছে এই জায়গায়, ওকে। পরের পার্টটা শেষ হয়েছে এই জায়গায় আর কি, এবং লাস্ট পার্ট তো চাওয়া হয়েছে। বলছে উই গেট 43 রিমাইন্ডার, অর্থাৎ ভাগশেষ আমরা 43 পাই। এই জিনিসটাই এখানে বলা হয়েছে, আর কিছু না। পরে বলছে ইফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 13, অর্থাৎ এই যে আমি নাম্বারটা পাইছি এক্স, এই এক্স অর্থাৎ সেম নাম্বার, এইখানে যে নাম্বারটা আমরা পেয়েছি সেই নাম্বারটাকে আবার কি করা হবে? 13 দ্বারা ভাগ করা হবে। ভাগ করলে এইখানে কত বসবে? এই রিমাইন্ডারটা কত আসবে? এটাই না, এই রিমাইন্ডারটা কত আসবে এটাই বলছে। তিনটা পার্ট শেষ। 4 নাম্বার পার্ট আসে, যেহেতু যদি এই 4 নাম্বার পার্ট এটা নাই, 4 নাম্বার পার্ট আসে হচ্ছে ইনফরমেশন গেট করে নিয়ে আসা, তাদেরকে ইকুয়াল করা, অর্থাৎ সমীকরণে ডেভেলপ করা। 4 নাম্বার পার্ট থাকে সমীকরণে ডেভেলপ করা। কি থাকে? তুমি সেটাকে কি বানাবা? সমীকরণ করবা, সমীকরণ, যেটাকে আমরা বাংলায় বলি সমীকরণ আর কি। তাহলে 4 নম্বর পার্ট থাকে সমীকরণ। আমার প্রথম পার্ট হচ্ছে পড়া, সেকেন্ড পার্ট হচ্ছে তাকে 3টা ভাগে ভাগ করা, থার্ড পার্ট হচ্ছে প্রত্যেকটা ভাগ থেকে ইনফরমেশন গুলাকে গেট করে নিয়ে আসা, অর্থাৎ ইনফরমেশন গুলাকে ম্যাথসে কনভার্ট করা, বাংলা লেখা বা ইংলিশ লেখাগুলাকে গণিতের ভাষায় লেখা। 4 নাম্বার পার্ট হচ্ছে একটা সমীকরণ ডেভেলপ করা। 5 নাম্বার পার্ট হচ্ছে যেই আনসারটা চাওয়া হচ্ছে সেটা খুঁজে বের করা ওইখান থেকে। আমার এই 5টা ধাপে একটা ম্যাথসের পুরোপুরি সমাধান করা সম্ভব। 5টা ধাপে কি একটা ম্যাথস পুরোপুরি সমাধান করা সম্ভব। এরপরে আসো আচ্ছা, এইবারে আসো। আচ্ছা, এবার আসো হচ্ছে তোমার, আমার তো এই পার্টটা পড়া শেষ, ডান। তো এবার আমি কি করব? এই ম্যাথটা বোঝার জন্য একটা বেসিক আমার দরকার। এই ম্যাথসটা বোঝার জন্য কি একটা বেসিক আমার দরকার। আমি সেটা কি করব? বেসিকটা আমি একটু শিখে আসি। দেখো বেসিকটা কি? বেসিকটা হইতেছে যে আমরা ধরো এইটা 20, এইটা হচ্ছে ধরো এটা 21, তা আমরা ছোটবেলা থেকেই এই যে কিভাবে একটা ম্যাথসকে ভাগ করে সেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, তাই না? তাহলে দেখো তো, এইটাকে আমরা কি বলতাম? এটাকে আমরা বাংলায় বলতাম হচ্ছে ভাজ্য, তাই না? মনে আছে? এটাকে আমরা বলতাম ভাজক, মনে আছে? এটাকে আমরা বলতাম ভাগশেষ, মনে আছে? আর এটাকে আমরা বলতাম, সরি, এটাকে আমরা বলতাম ভাগফল, এটাকে আমরা বলতাম ভাগফল, আর নিচেরটাকে আমরা বলতাম ভাগশেষ। তাই বলতাম না? তাই কিন্তু বলতাম ভাজক, ভাগফল, ভাগশেষ, ভাজ্য। ইংরেজিতে এগুলোর নাম কি বলা হয়? এটাকে বলা হয় ডিভিডেন্ড, এটা বলা হয় ডিভিজর, এটাকে বলা হয় কি তোমার হচ্ছে রেজাল্ট, এটাকে বলা হয় রিমাইন্ডার, তাই না? এই জিনিসগুলো ইংরেজিতে বলা হয়। তাহলে আমরা ছোটবেলা থেকে যেই কাজটা করছি সেটা হচ্ছে এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে ভাগফল এবং ভাগশেষ পাইছি সবসময়। কিন্তু আমাদের কাছে তো একই সাথে আমরা তো এই ভাজ্য ভাজকও পাইতে পারি, পাইতে পারি না? যদি আমার এই ভাগফল এবং ভাগশেষ দেওয়া থাকে আমরা কি পাইতে পারি? অবভিয়াসলি পাইতে পারি। হাউ, কিভাবে সেটা পসিবল? দেখো,
আমাদের কাজ হচ্ছে আমরা এতদিন ভাগফল এবং ভাগশেষ এগুলো আমরা পাইতাম, তাই না, ভাগ করে। তাহলে আজকে আমরা পাওয়ার চেষ্টা করব ভাজক। আমি যদি ভাজক পাইতে চাই বা ডিভিজর পাইতে চাই, তাহলে আমি কিভাবে পাবো সেটা দেখবো। দেখো তো, আমি যদি এই 4 দ্বারা, আমি যদি এই 20 কে আমি চাইতেছি এই ভাজকটা পাইতে, তাহলে আমি কি করতে পারি? আমার ভাজ্য থেকে ভাগশেষ ভাগ দিলে আমি পাচ্ছি কত? 20। এই 20 কে 4 দ্বারা ভাগ করলে আমি 5 পাই না? পেয়ে যাই। তাহলে আমার ভাজক বের করার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ভাজ্য থেকে কি করব? ভাজ্য থেকে ভাগশেষ বাদ দিব, বাদ দিয়ে সেটাকে আমি ভাগফল দ্বারা ভাগ করব। ভাগফল দ্বারা ভাগ করলে আমি ভাজকটা পেয়ে যাব। ভাজ্য থেকে ভাগশেষ বাদ দিয়ে ভাগফল দ্বারা সেটাকে ভাগ করলে আমি কি ভাজক বা ডিভিজরটা পেয়ে যাব। আমি কি ডিভিজরটা পেয়ে গেলাম? দ্যাটস কুল, আমি ডিভিজর পেয়ে গেছি। তো এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি 5 জানি, 4 জানি, 1 জানি, তাহলে আমি এবার ভাজ্য অথবা অথবা ডিভিডেন্ডটা পাইতে চাইতেছি। সেটা আমরা কিভাবে পাবো? সেটা হচ্ছে এই যে ভাজক এবং ভাগফল যদি আমি গুণ করি, দেখো তো 5 ইন্টু 4 এবং ভাগশেষ যদি যোগ করে দেই, তাহলে আমি কত পাই? 4 5 20 আর 1 কত? 21। 21 পাই, তাই কি? তাই কিন্তু 4 5 20 আর 1 21, তাই না? তাহলে আমি কি পাইতে পারি? ভাজকের সাথে ভাগফল গুণ করে ভাগশেষ যোগ করে দিলে আমি কি পেয়ে যেতেছি? ভাজ্যটা পেয়ে যেতেছি। তাহলে আমার এটা কি হবে? ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এটাই কি হবে না? এটাই কিন্তু হবে। তাহলে দেখো, আমরা কিন্তু মোটামুটি এটা পেয়ে গেলাম, পেয়েছি। আমরা কিন্তু বুঝে গেছি কেমনে আমরা ভাজ্য অথবা এবং ডিভিজর বা ভাজক এই দুইটা কেমনে বের করবো বা কিভাবে বের করবো সেটা আমরা বুঝে গেছি। আমরা সেই বেসিকটা মোটামুটি জানি। এইবার আমি ম্যাথসে চলে আসি। এই ম্যাথসে আরো বেশ কিছু বেসিক আছে। সেটা কি? দেখো, আমাকে বলছিল একটা সংখ্যা এক্স আমি ভাগ করতে কত দিয়ে বলছি? 2 3 4 এটা দ্বারা, তাই না? তাহলে আমি যদি এক্স কে পেতে চাই, আমি ধরে নিলাম এক্স কে পেতে চাইতেছি, আমার ভাগশেষ আছে কত? 43। তাহলে আমার ভাজ্য দরকার। তাহলে আমি জানি ভাজ্য পাইতে হলে আমার কি করতে হয়? আমার যেটা করতে হয়, ভাজকের সাথে ভাগফল গুণ করতে হয়। যেহেতু ভাগফল দেওয়া নাই, আমি ধরে নিলাম ভাগফল ওয়াই। তাহলে আমার যদি এক্স কে পাইতে হয়, তাহলে আমি কি করব? এক্স পাইতে হলে আমি ভাজকের সাথে ভাগফল গুণ করব। 2 3 4 ওয়াই প্লাস ভাগশেষ 43 পাওয়া গেছে। তাহলে আমি এক্স এর মান অ্যাকচুয়ালি পেয়েছি কত? এক্স এর মান পেয়েছি হচ্ছে 2 3 4 ওয়াই প্লাস 43। ক্লিয়ার? এটাই পাইছি না? এখন বলছে সেম নাম্বার ইফ দ্য সেকেন্ড অংশে চলে আসো, সেকেন্ড পার্টে। ইফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 30, তার এক্স টা কি সেম নাম্বার না? আমার আগের যে নাম্বারটা সেটাই কি আমার সেম নাম্বার না? এবার দেখো 2 2 3 4 ওয়াই প্লাস 43, যেই নাম্বারটা হচ্ছে এক্স, সেটাকে 13 দ্বারা ভাগ করতে বলছে। সেটাকে কত দ্বারা ভাগ করতে বলছে? 13 দ্বারা। এখন দেখো 13 দ্বারা এটা যায়? আমরা ভাগ করে দেখি। যাইতেই হবে, না জেলে তো আমার হইতেছে না। 13 দ্বারা যাইতেই হবে। তাহলে 13 দুগুণ 26, 13 কে 13 থাকে কত? 7 3 9, 9 আর 4, 4 4 5 6 13 3 4 12, 7 13 91। আচ্ছা দেখি, 13 কে 13, তাহলে 7 7 3 কত? 7 আর 10, সরি 104। 104 হলে আমি 104 কে 13 দ্বারা ভাগ করলে কত? 7 13 91 আর কত? 8 13 কত? 104, তাই না? তার মানে 104 দ্বারা ভাগ করলে আমার কি হইতেছে? মানে 13 কে 13 আচ্ছা, আমার থাকে কত? থাকে হচ্ছে 10
সরি আমি এটা দিতেছি, এটা বলতেছি কেন, আমি যদি এটা বলি হয়ে গেল, এটাকে যদি আমি ভাগ করি 13 একে 13, হাতে থাকে কত, তার মানে 8, 8 13 কত 104 না, ভাগ করলে এটা কমপ্লিট যাচ্ছে না। এখানে আরেকটা ফর্মুলা কথা হচ্ছে, ওয়াই তো আছে, তাহলে আমি বুঝবো কেমন এই সংখ্যাটা কমপ্লিটলি ডিভিজিবল। আমরা ওই ডিভিজিবিলিটি ফর্মুলা পড়লে বা ওই যে বেসিক পার্টটা পড়লে আমরা আরো বুঝে যেতাম, বাট আমি শর্টে বলে রাখি। সেটা হচ্ছে কোন সংখ্যার সহগ যদি কোন সংখ্যা দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল হয়, তাহলে ওই পুরো সংখ্যাটা কমপ্লিটলি ডিভিজিবল। মানে হচ্ছে ওয়াই এর সহগ কত 234 না, 234 যদি 13 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে ওয়াই এর মান যাই হোক না কেন সেটা দ্বারা গুণ করলে যেই সংখ্যাই হোক না কেন সেটা 13 দ্বারা ডিভিজিবল হবে হবে হবেই। তার মানে আমি বুঝতেই পারলাম যে এই সংখ্যাটা কমপ্লিটলি 13 দ্বারা ডিভিজিবল। 13 দ্বারা ডিভিজিবল না, 13 দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল। এবার আসো আমার বাকি আছে কত 43, 3 13 কত 39, তাই না? 3 13, আচ্ছা সরি 13 দ্বিগুণ 26, 3 13 39, হ্যাঁ 3 13 কত আমার 43 দেওয়া আছে না, হ্যাঁ 43 দেওয়া আছে। তাহলে 3 13 যদি 39 হয় আমার থাকে কত, ভাগশেষ থাকে কত 4, 4 তো আর 13 মধ্যে যায় না, 43 13 মধ্যে কয়বার যায়, 3 বার যায়, 3 13 39, বাকি থাকে কত 4, সেই 4টাই কি আমার ভাগশেষ, সেই 4টাই হচ্ছে আমার ভাগশেষ। আছে অ্যান্সার আছে, 4 হচ্ছে কি আমার ভাগশেষ। আমি জানি না ওরা নিচে কেমনে সলভ করছে। আচ্ছা ওরা হয়তো ভাই সেম প্রসিডিউরই করছে মেবি, হ্যাঁ এরকমই। তোমরা এটা সলিউশনটা দেখো, আমি যেটা করছি সেটাও একটু দেখো। তার মানে আমি বুঝলাম যে এটা রিমাইন্ডার বা ভাগশেষ কত হইতেছে, কত হচ্ছে 4, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এত কষ্ট করে এত কিছু করছি ম্যাথটা, রিয়েলি এটা আসলে কি দরকার ছিল কিনা? আমি যদি শর্টকাট প্রসিডিউরে খুব সহজেই এটার অ্যান্সার বের করতে পারি উইদিন 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে। তার মানে আমরা এই ম্যাথটা ব্রডকাটে অনেক চিন্তা ভাবনা করে অনেক বেসিক টেসিক শিখে টেকে ম্যাথটা সলভ করলাম। বাট উই হ্যাভ অ্যানাদার অপশন, সেটা হচ্ছে দেখো তো, যেহেতু 234 যেই সংখ্যাটা 43 দ্বারা সরি যেই সংখ্যাটা 13 দ্বারা যাবেই, যাইতেই হবে, যাইতে হবে 13 দ্বারা যাচ্ছে, দেখো 234 13 দ্বারা যাচ্ছে, তার মানে এটা সহগ যাই হোক না কেন এটা কমপ্লিটলি 13 দ্বারা ডিভিজিবল। আমার সব শেষ থাকে শুধু 43, 43, 43 13 মধ্যে কতবার যায়, 3 বার যায়, তাহলে বাকি থাকলে কত 4, অ্যান্সার। তাহলে এত কিছু না ভাই, শুধু 43 কে টার্গেট করে আমি 3 দ্বারা যদি এটাকে ভাগ করে দেই তাইলে আমি অ্যান্সার 4 পেয়ে যাই। 2 সেকেন্ড লাগতেছে, আমার এটা এত কষ্ট করে করা লাগতেছে না। বাট কেন আমরা ওই পুরো প্রসিডিউরটা শিখলাম, তাই না? প্রসিডিউরটা শিখলাম কিন্তু এইখানে একটু চেঞ্জ করে দিলে আবার এই শর্টকাট কাজ করবে না। যদি আমি এই ম্যাথসে একটু চেঞ্জ করে দিই যে ইফ দ্য সেম নাম্বার, যদি ইফ দ্য সেম নাম্বারকে যদি আমি বলি ইফ দ্য নাম্বার অফ দ্য সেম নাম্বার যদি স্কোয়ার করে দিই, আমি বলি যে দ্য সেম নাম্বার অফ স্কোয়ার ইজ ডিভাইডেড বাই 13, তখন কিন্তু আবার এই সেম প্রসিডিউর কাজ করবে না, সেম শর্টকাট কাজ করবে না, তখন আমার এই ব্রডকাটে গিয়ে করে সলভ করে অ্যান্সারটা নিয়ে আসতে হবে। দ্যাটস ওয়াই আমাকে ফুল বেসিক অনুযায়ী এক্সপ্লেইন করেও শিখতে হবে, সেই সাথে শর্টকাটও জেনে রাখতে হবে, কারণ শর্টকাট ক্যান হেল্প ইউ আ লট, তোমাকে অনেক বেশি সাহায্য করতে পারে শর্টকাট। তাহলে আমি মোটামুটি তোমাকে বুঝাইতে পারলাম হাউ ইউ ক্যান সলভ দ্য ম্যাথস প্রপারলি। ইউ হ্যাভ এ টু ওয়ে, ওয়ান ওয়ে কি, সেটা হচ্ছে তুমি প্রথম বেসিক পার্টটা বুঝো কিভাবে ম্যাথের প্রসিডিউরটা আসে, সেকেন্ড পার্ট কি তুমি ম্যাথসটা প্রপারলি সমাধান করো, থার্ড পার্ট কি ইফ ইউ হ্যাভ এনি শর্টকাট ওয়ে ইউ ট্রাই টু অ্যাপ্লাই দিস শর্টকাট ওয়ে, যাতে তুমি খুব সহজে ম্যাথসের অ্যান্সারটা নিয়ে আসতে পারো। এই কয়েকটা প্রসিডিউরে তুমি ম্যাথ সলভ করতে পারো। সেই সাথে ম্যাথ সলভ করার জন্য আমি একটা পদ্ধতি, 5টা পদ্ধতি বলছি, ওইটা করলে ম্যাথসকে গেট করে নিয়ে আসা খুব সহজে, আন্ডারস্ট্যান্ডিং এর পার্টটা খুব ইজি হয়, তুমি খুব সুন্দর করে আন্ডারস্ট্যান্ড করতে পারো। আচ্ছা এই পার্টটা এমনি এমনি ডেভেলপ করছি, তার মানে আমি বোধগম্যতার জায়গা আমার ক্লিয়ার। আর ম্যাথসের মেইন কাজটা হচ্ছে বোঝা, বুঝলে ম্যাথ সলভ করা ইজি, না বুঝলে চেষ্টা করেও সলভ হয় না। তার মানে আমাকে ওই 5টা প্রসিডিউর আমাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হয়। প্রতিদিন ম্যাথ সলভ করবো না, তখন আমি এই রেগুলার বেসিসে এই 5টা পদ্ধতি অ্যাপ্লাই করতে থাকবো, তখন দেখবো যে তোমার কাছে সেটা অনেক ইজি লাগবে, অনেক কুল লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আজকের মতে আমি এইখানেই রাখতেছি।
আমাদের নেক্সট ডে থেকে আমাদের এই যে বাকি ম্যাথস গুলো আস্তে আস্তে রেগুলার বেসিসে সলভ করতে থাকবো, রেগুলার বেসিসে সলভ করতে থাকবো, এবং এই যে বুঝায় বুঝায় সলভ করবো যাতে আমরা ম্যাথস গুলা খুব সহজে বুঝতে পারি। রেগুলার বেসিস তোমরা প্রতিদিন আমার সাথে থাকবা ম্যাথ সলভের জন্য, এবং ওয়ান মার্ক কনফার্ম যে সিরিজটা, যেটা রেকর্ডেড ভিডিও থাকবে, ওটা রেকর্ডেড ভিডিওটা দেখে নিবা। আর এই ম্যাথস এর এই সিরিজটা লাইভ থাকবে, লাইভ তোমরা দেখতে পারবা। কোনো প্রশ্ন থাকলে কইরো, ঠিক আছে, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এখানে শেষ করতেছি, সবাইকে ধন্যবাদ। ও বাই দ্য ওয়ে, আমাদের 15 আগস্ট থেকে যেই ব্যাচটা স্টার্ট হইতেছে আর কি, 15 থেকে আমাদের নতুন আরেকটা ব্যাচ স্টার্ট হচ্ছে, সেকেন্ড ব্যাচ ফর বিজনেস ফ্যাকাল্টি, এন্ড হচ্ছে তোমার জিও আইবি। হ্যাঁ, এটা কি 15 আগস্ট থেকে শুরু হইতেছে, তো তোমরা চাইলে ওইটাতে এনরোল করতে পারো, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই।